বছরের মধ্যে আল্লাহ তাআলা মোট 365 দিন দিয়েছেন। এই 365 দিনের মধ্যে আল্লাহ তাআলা একটি দিনকে সম্মানিত করেছেন। সেই দিনের নাম হচ্ছে আরাফার দিন। আরাফার দিনকে কেন আল্লাহ তাআলা সম্মানিত করেছেন? এর উত্তর হচ্ছে আল্লাহ তাআলা আরাফার দিনে একসাথে লক্ষ লক্ষ হাজী সাহেবদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরাফার দিন একসাথে যত মানুষকে মাফ করে দেওয়া হয়, একসাথে যত মানুষদেরকে ক্ষমা করে দেওয়া হয়, অন্য দিন এত বেশি মানুষদেরকে ক্ষমা করা হয় না। এই জন্য বছরের মধ্যে যে দিনটি স্পেশাল সেই দিনটি হচ্ছে আরাফার দিন। আবার বছরের মধ্যে 365টি রাত রয়েছে। এই 365 রাতের মধ্যে আল্লাহ তাআলা একটি রাতকে সম্মানিত করেছেন। সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা কেন সম্মানিত করলেন? আল্লাহ তাআলা বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ এই লাইলাতুল কদরের রাত্রে কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে বছরের মধ্যে যে 365 রাত রয়েছে, এই 365 রাতের মধ্যে আল্লাহ তাআলা যে রাতকে সম্মানিত করেছেন সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর এই কারণ আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের রাত্রে কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আবার বছরের মধ্যে 12টি মাস রয়েছে। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা একটি মাসকে সম্মানিত করেছেন। সেই মাসের নাম হচ্ছে রমজান মাস। আল্লাহ তাআলা বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। আবার সপ্তাহের মধ্যে 7টি দিন রয়েছে। এই 7টি দিনের মধ্যে আল্লাহ তাআলা একটি দিনকে সম্মানিত করেছেন। সেই দিনের নাম হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমার দিন। অর্থাৎ আজকে যেই দিন রয়েছে এই দিনটি হচ্ছে সপ্তাহের মধ্যে যে 7টি দিন রয়েছে এই 7টি দিনের মধ্যে এই জুমার দিন হচ্ছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে সেরা। এই জুমার দিনে আমাদের জন্য কিছু ফজিলত রয়েছে। 1 নম্বর ফজিলত হচ্ছে ফিহি খলাকাল্লাহু আদম। এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম যেই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করেছেন, ওই দিনটি ছিল জুমার দিন। আবার আদম আলাইহিস সালামকে যেই দিন দুনিয়াতে পাঠালেন, আদম আলাইহিস সালাম জান্নাতে থাকার পর যেই দিন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন ওই দিনটিও ছিল জুমার দিন। আবার আদম আলাইহিস সালামের রূহকে, আদম আলাইহিস সালামের বডিকে বানানোর পর যেই দিন তার শরীরের ভিতরে রূহ দিলেন ওই দিনটিও ছিল জুমার দিন। আবার আদম আলাইহিস সালামের তাওবা আল্লাহ তাআলা যেই দিন কবুল করলেন সেই দিনটিও ছিল জুমার দিন। অর্থাৎ আদম আলাইহিস সালাম জান্নাতে থাকার পর আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন, আদম আলাইহিস সালামের কাছে একা একা ভালো লাগে না। আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামের বাম ফাজর থেকে একটি হাট নিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী তোমরা দুজন জান্নাতে থাকো, তবে আমি তোমাদেরকে যে নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছি তোমরা ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না। দেখা গেল ইবলিস আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন ধোঁকা দিলেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন, আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। যেই দিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন ওই দিনটিও ছিল জুমার দিন।